হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে 32 সাইজ ব্রাকার ব্লাউজ কাটিং A to Z আপনাদের সবটা দেখিয়ে দেবো। তো ভিডিওটিকে কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই যে আমি কাপড়টি নিয়েছি, এটাতে ওপরে কিন্তু আমি কাটিংটা করব। তো প্রথমেই কিন্তু আমরা যে পিছন পার্ট সেটাকে কাটিং করব। তো পিছন পার্টটা কাটিং করা আপনাদেরকে আমি আবার দেখিয়ে দেবো, যে যারা হচ্ছে নতুন তাদের জন্য। আপনারা জানেন যে পিছন পার্টটাকে কেমন করে কাটিং করতে হয়। আমাদের এই যে মেন ফেব্রিক, এই মেন ফেব্রিকে এটাকে আমি দু ভাঁজে রাখবো, রেখে তারপর আমরা পিছন পার্টটাকে কাটিং করব। তো আপনারা জানেন যে ব্লাউজ কিন্তু দু ভাঁজে করে কাটিং করা হয়। তো এটার আমি যে উল্টো দিকে সেটার দিকে আমরা ভাঁজ দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইটা কিন্তু আমার আছে তোমার জোড়া দিক। তো এই জোড়া দিক থেকে কিন্তু আমাদের সমস্ত মাপ আমরা এই দিক থেকেই কিন্তু নেব। এই দিক থেকে কিন্তু আমাদের ড্রয়িং করাটা শুরু হবে, বুঝতে পেরেছেন? তো এটা আমাদের দু ভাঁজে কিন্তু রয়েছে। পিছন পাটটাকে রেখে এবার আমরা কাটিং করব। তো এখানে আমরা প্রথমে কি করব, ঝুলের যে মাপটা সেটা আমরা নিয়ে নেব। তো ঝুল এখানে আমার আছে 14.5 ইঞ্চি, বুঝতে পেরেছেন? তো এবার তার সাথে কিন্তু আমরা আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব, নিলে আমাদের হবে 15.5 ইঞ্চি। তো এখানে দেখুন আমি এখানে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। 15.5 ইঞ্চি আমি এখানে দাগ দিয়ে নিলাম। তো আপনাদেরও কিন্তু ঝুলের মাপ যা থাকবে তার সাথে কিন্তু আপনারা 1 ইঞ্চি প্লাস করে নেবেন। তো এখান থেকে দেখুন আমি একটা সোজা কিন্তু দাগ টেনে দিয়েছি। তো ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে কিন্তু এবার আমাদের নিয়ে নিতে হবে সেটা হচ্ছে পুটের মাপ। তো পুট আপনাদের যা থাকবে সেটাকে কি করবেন, আপনারা সঠিক নিয়মে পুটটাকে ভেঙে নেবেন। এটা আপনারা জানেন যে পুটের যে মাপ হয় সেটাকে কিন্তু আমরা অর্ধেক করি, তারপরে আমাদের পুটটাকে কিন্তু ভেঙে নিতে হয়। তো পুটটা ভাঙা হয় কিন্তু যে পিছনের যে পিঠ, সেই পিঠের ওপরে ডিপেন্ড করে আপনাদের পুটটাকে ভাঙতে হবে। তো সঠিক নিয়মে কীভাবে পুট ভাঙতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তো সেখানে আমি পুট নিয়ে নিচ্ছি। তো পুট আমি এখানে নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি 2 সুত। এখানে আমার যে পিঠের যে লেন্থটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ডিপ রয়েছে কিন্তু। তো এখানে আমি 6 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম পুটের মাপ। তো আপনারাও সঠিক নিয়মে পুটের মাপ নিয়ে নেবেন। এবার দেখুন পুটের মাপ যেখানে আমাদের নেওয়া শেষ হয়ে যাবে সেখান থেকে কিন্তু আমাদের যে মোহরার যে স্ট্রেট লাইন, সেই মোহরা স্ট্রেট লাইনের মাপটা কিন্তু শুরু হবে। তো মোহরা স্ট্রেট লাইন দেখুন আপনারাও কি করবেন, যে পুটের যে মাপটা নেবেন তার থেকে কিন্তু আপনারা হাফ ইঞ্চি বাড়িয়ে মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেবেন। তো এখানে আমি পুট নিয়েছি দেখুন 6 ইঞ্চি 2 সুত, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এখানে যে মোহরা স্ট্রেট লাইনের মাপটা আমি এখানে নেব 6.75 ইঞ্চি, বুঝতে পেরেছেন? এখানে আমি নিয়ে নিচ্ছি কিন্তু 6.75 ইঞ্চি। দেখুন এখানে আমি 6.75 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে মোহরা স্ট্রেট লাইন, আপনারা জানেন। তো মোহরা স্ট্রেট লাইনটাকে আমরা এরকমভাবে নামিয়ে দিলাম। তো এবার দেখুন মোহরা স্ট্রেট লাইনের মাপটা নেওয়া হয়ে গেলে এবারে আমাদের যে ছাতির মাপটা সেটা নিয়ে নিতে হবে। যেখানে মোহরা স্ট্রেট লাইনের মাপ শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা শুরু হবে। তো আগেই আপনাদেরকে বলে দিয়েছি যে এখানে আমি 32 ছাতির জন্য কাটিং করছি। তো আমার এখানে ছাতি হচ্ছে 32, তাহলে 32টাকে আমরা 4 ভাগ করব, করলে কত হবে, তার 1 ভাগ। 1 ভাগ হবে কিন্তু 8 ইঞ্চি, বুঝতে পেরেছেন? আপনাদেরও কিন্তু ছাতি যা থাকবে সেটাকে আপনারা 4 ভাগ করে নেবেন, নিয়ে তার 1 ভাগ নিয়ে নেবেন, যেটা হবে সেটাই। তো এখানে আমি নিয়ে নিলাম 8, আর এক্সট্রা আমরা নিয়ে নেবো এখানে কিন্তু 1.5 ইঞ্চি। তো এটা কিন্তু আমাদের এক্সট্রা রাখতে হয়, আপনারা জানেন যে যে কোনো কিছুর ক্ষেত্রে এই এক্সট্রা কাপড়টা আমাদেরকে রাখতে হয় ভবিষ্যতের জন্য। তো এখানে কিন্তু আমি এক্সট্রা আরও 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখানে আমাদের ছাতির মাপ নেওয়া হয়ে গেলে এবারে আমাদের কিন্তু নিচে চলে আসতে হবে। নিচে আমাদের এসে কোমরের মাপটা নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু নিচে আমাদের কোমরের যে মাপটা নিয়ে নেবো। তো এখানে আমার কোমর আছে কিন্তু 29.5। তো 29.5টাকে আমরা কি করবো, 4 ভাগ করবো, করলে তার 1 ভাগ হবে কিন্তু এখানে 7 ইঞ্চি 3 সুত। তো বুঝতে পেরেছেন? তো এখানে আমি 7 ইঞ্চি 3 সুত দাগ দিয়ে নিলাম। তো আপনাদেরও কিন্তু কোমরের মেজারমেন্ট যা হবে সেটাকে আপনারা 4 ভাগ করবেন, করে তার 1 ভাগ নিয়ে নেবেন। তো দেখুন এখানে 7 ইঞ্চি 3 সুতে দাগ দিয়ে নিলাম। এরপরে দেখুন এটা আমাদের যেহেতু পিছন পার্ট, তো পিছন পার্টে কিন্তু আপনারা দেখেছেন যে 1 ইঞ্চির কিন্তু একটা টেকিং থাকে। তো তার জন্য কিন্তু আমরা এখানে 1 ইঞ্চি নিয়ে নিব টেকিংয়ের জন্য। আর তারপরে আমরা এক্সট্রা যেমন 1.5 ইঞ্চি নিয়ে থাকি তেমন আমরা কিন্তু এখানে 1.5 ইঞ্চিটা নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে এক্সট্রা আরও 1.5 ইঞ্চি আমরা নিয়ে নিলাম যেমনটা থাকে। তো এবার দেখুন এটাকে আমরা স্কেলের সাথে কিন্তু মিলিয়ে দেবো। এটা আপনারা চাইলে কোমরের মাপটা এখনও নিতে পারেন, আবার যদি মনে করে থাকেন যে আপনারা যখন একদম ব্লাউজটা রেডি হয়ে যাবে তারপরে আপনারা যখন ফিটিংস দেওয়ার সময় তখনও কিন্তু আপনারা এরকমভাবে কিন্তু কোমরের মাপটাকে নিয়ে নিতে পারেন। তো একই রকমভাবে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করতে পারবেন। আমি আপনাদেরকে যেমনভাবে দেখিয়ে দিচ্ছি এমনভাবেই কিন্তু আপনারা যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ খুব সহজেই কিন্তু কাটিং করতে পারবেন। আপনাদের কোনো রকমের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না।
তো দেখুন এখানে কিন্তু আমাদের পিছন পাটে এটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা যেখানে করবো যে এখানে আমরা মোহরার যে শেপটা সেটা আমরা দেখব। তো মোহরার দেখুন এখানে আমাদের যে শেপটা দেওয়া হবে এটা আমাদের দেখুন এখানে মোহরা স্ট্রেট লাইনটা আমরা নিয়েছিলাম। এবারে আমাদের মোহরার যে মাপটা আসল সেটা হচ্ছে কত দেখুন, যে এখানে আমার মোহরার মাপ হচ্ছে 15 ইঞ্চি। তাহলে 15টাকে আমরা কি করবো, অর্ধেক করবো। 15টাকে অর্ধেক করলে আমাদের কত হবে, তো আমার এখানে হবে কিন্তু 7.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন তো 7.5 ইঞ্চি। এবার দেখুন আমরা কিভাবে মোহরার যে শেপটা সেটা কিভাবে আমরা দিচ্ছি। দেখুন এই যে মোহরা স্ট্রেট লাইনের মাপটা এখান থেকে আমরা ফিতেটাকে এমনভাবে রাখবো, রেখে মিডিলটাকে আমরা বার করে নেবো। দেখুন এই যে মিডিলটা বেরিয়ে এলো। এবার দেখুন এখান থেকে আমরা এই কোণে থেকে এরকমভাবে আমরা এটা যেহেতু পিছন পার্ট তার জন্য কিন্তু আমরা এরকমভাবে ফিতেটাকে রাখবো 1.5 ইঞ্চি ওপর থেকে একটা এরকমই দাগ দিয়ে নেবো। নিয়ে আমরা এখান থেকে আলতো হাতে যে মোহরার শেপটা সেটা আমরা এরকমভাবে দিয়ে নেবো। দেখুন এটাকে আপনারা এমনভাবে কিন্তু এই মোহরার শেপটাকে নিয়ে আসবেন, নিয়ে এসে এর সাথে মিলিয়ে দেবেন। দেখুন এবার দেখুন এই যে আমরা মোহরার যে শেপটা এখানে দিয়েছি এই শেপটাকে আমরা কি করব, মিলিয়ে দেখে নেব। এখান থেকে দেখুন এই যে পুট লাইন, এই যে পুট লাইনের এখান থেকে আমরা কি করব, 1/2 ইঞ্চি ছেড়ে দেবো। দিয়ে আমরা এখান থেকে ফিতেটাকে এমনভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা একটু মেপে দেখে নেবেন যে আপনাদের মোহরার যে মাপটা হচ্ছে, মোহরার যে মাপ সেটাকে আমরা অর্ধেক করলে যেটা হয় যে 7.5 ইঞ্চি, সেই 7.5 ইঞ্চি আমার এখানে আসছে কিনা। তাহলে দেখুন যদি আপনাদের এখানে দেখুন আমার এখানে কিন্তু 7.5 ইঞ্চিতে একদম চলে এসেছে পারফেক্ট। তাহলে কিন্তু যে আপনাদের মোহরার যে মাপটা সেটা কিন্তু একদম সঠিক নেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন তো এটা আপনারা একবার দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের খুব ভালো হবে। তো এবার দেখুন আমাদের যে মোহরার মাপটা দেওয়া হয়ে গেছে, এবার আমাদের যে গলার চওড়া সেটা আমরা দিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি একটু ডিজাইন করব, তার জন্য কিন্তু এখানে আমি গলার চওড়াটা কিন্তু আমি একটু বেশি রাখবো। তো এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, তো এখানে দেখুন 32 ছাতির জন্য কিন্তু আপনারা গলার চওড়া এখানে 2.5 ইঞ্চিও কিন্তু রাখতে পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। 2.5 ইঞ্চিতেও কিন্তু যথেষ্ট একটা গলার চওড়ার কিন্তু ভালো আর থাকে। তো সেটা আপনারা কিন্তু চাইলে করতে পারেন। আবার তার থেকে আপনারা যদি মনে করেন যে একটু বেশি নেবেন সেটাও নিতে পারেন, 3 ইঞ্চিও গলার চওড়া রাখতে পারেন। কিন্তু সেটা আপনার কাস্টমারের উপর নির্ভর করছে, যে কাস্টমার যদি খুবই হেলদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এটা কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে। তো বুঝতে পেরেছেন, সেটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন সেরকমভাবে। তো এখানে দেখুন আমি এখানে 4 ইঞ্চিতে 3.5 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নিলাম। আমি এখানে গলার চওড়াটা রাখছি 3.5 ইঞ্চি। তো এবার দেখুন নিয়ে আপনারা যতটা লেন্থ রাখতে চান ততটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা একটা বক্স বানিয়ে নেবেন, নিয়ে আপনাদের ইচ্ছে মতো আপনারা ডিজাইনও করতে পারেন। পিঠে আপনারা চাইলে সেরকমই ডিজাইন করতে পারেন। তো তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। দেখুন এখানে কিন্তু আমাদের একদম পিছন পাটটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এরকমভাবেই কিন্তু পিছন পাটটাকে আমরা সহজেই কাটিং করে ফেলছি। তো এবার দেখুন এটাকে আমি কাটিং করে নেব। তো দেখুন এখানে আমি পিছন পার্টটাকে কাটিং করে নিয়ে নিয়েছি। এবারে আমরা যে সামনের পার্টটাকে কাটিং করবো সেটাকে কিন্তু আমি এখানে পেপারে কাটিং করবো। তো এখানে আমি সামনের পার্টটাকে পেপারে কাটিং করে নিচ্ছি। তো পেপারে কাটিং করার ফলে কী হবে, যে আপনারা যদি পেপারে সামনের পার্টটাকে কাটিং করেন তারপরে সেটাকে বসিয়ে আপনারা যদি কাপড়ে কাটিং করেন তাহলে কিন্তু আপনাদের কাপড়টা কিন্তু অনেকটা বেঁচে যাবে। বুঝতে পেরেছেন তো তার জন্যই কিন্তু অল্প কাপড়ের মধ্যে হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি এখানে পেপারে কাটিং করে নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমাদের ঝুল আছে কিন্তু 15.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন, ঝুল আমাদের 14.5 ছিল, তার সাথে 1 ইঞ্চি নিয়ে 15.5 ইঞ্চি। তো আমরা একই রকমভাবে ঝুলের মাপটা নিয়ে নেব। তো ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে আমরা যেরকমভাবে ফুটের মাপ নিয়েছিলাম এখানে 6 ইঞ্চি 2 সুত, তো 6 ইঞ্চি 2 সুত ফুটের মাপ নিয়ে নিলাম। সব একই রকমভাবে কিন্তু আপনারা পিছন পাটে যেমনটা নিয়েছিলেন তেমনভাবেই কিন্তু নিয়ে নেবেন। দেখুন ফুটের মাপ নেওয়া হয়ে গেলে আমাদের যে মোহরা স্ট্রেট লাইনের মাপটা সেটা ছিল আমাদের 7.75 ইঞ্চি। তো আমরা এখানে 7.75 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দেখুন তো এবারে আমাদের ছাতির মাপটা নিয়ে নিতে হবে। মোহরার মাপ যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের ছাতির মাপ। তো ছাতি আমার এখানে 8 ইঞ্চি হচ্ছে, 32টাকে 4 ভাগ করলে এখানে হবে 8 ইঞ্চি। এক্সট্রা আমরা যেমন 1.5 ইঞ্চি নেই তেমন 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে এটাকে স্ট্রেট করে দিলাম। দেখুন তো এবারে আমাদের দেখুন এখানে যে কোমরের এখানে আমরা কত নেব, কোমর আমাদের এখানে ছিল 29.5 ইঞ্চি। তো 29.5টাকে 4 ভাগ করলে তার 1 ভাগ হবে 7 ইঞ্চি 3 সুত। দেখুন আর এখানে আমরা যেমন 1.5 ইঞ্চি এক্সট্রা নিই তেমন আমরা এখানে 1.5 ইঞ্চিতে এক্সট্রা নিলাম। এটা আমাদের সামনের পার্ট, তাই বুঝতে পেরেছেন। তো এবার দেখুন এটাকে আমরা মিলিয়ে দিলাম। তো দেখুন এটাকে আমরা মিলিয়ে দিলাম। এবারে দেখুন এখানে আমাদের এটা যেহেতু সামনের মোহরা, তো বুঝতে পারছেন তার জন্য কি করব, আমরা এখান থেকে এই কোণা থেকে ফিতেটাকে রাখবো, রেখে দেখুন এখানে 1 ইঞ্চিতে 1 ইঞ্চি উপরে আমাদের এখানে দাগ দিয়ে নিতে হবে। এটা আমাদের যেহেতু সামনের মোহরা। আর দেখুন আপনারা যদি এখানে যদি আপনারা পিছনের পিঠটাকে অনেকটা ডিপ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে তালপাট কাটিং করতে হবে। আপনারা বুঝতেই পারছেন যে এখানে আপনারা যদি খুব ডিপ পিট করেন সেক্ষেত্রে তালপাট কিন্তু কাটিং করতেও পারেন, নাও করতে পারেন। আপনারা যদি বোট নেকের কোনো ব্লাউজ বানাতে চান, বোট নেক পিট এমন, কিন্তু তার জন্য কিন্তু আপনাদের তালপাট কিন্তু কাটিং করতেই হবে। তো তার জন্য আপনারা কি করতে পারেন, যে এই যে মোহরার দেখুন এই যে স্ট্রেট লাইনটা এখানে শেষ হয়েছে, এখান থেকে আপনারা 1/2 ইঞ্চি ভেতরে এমন একটা দাগ দিয়ে নিতে পারেন। দেখুন এমনভাবে কিন্তু
এটাকে মিলিয়ে আমরা ভেতর থেকে তালপাট কাটিং করে নিচ্ছি। দেখুন এমনভাবে কিন্তু আমাদের এই যে সামনের পাটে যে মোহরার সেটটা সেটা আমরা কিন্তু এরকমভাবে আলতো হাতে দিয়ে নেব। তো দেখুন এরকমভাবে আমরা মোহরার সেটটাকে দিয়ে নিয়েছি ট্যারাকা করে। তো আপনারা একটু ঠিক করে নেবেন। এবার এখানে দেখুন আমাদের যে গলার যে চওড়াটা সেটা আমরা এখানে নিয়ে নেব। তো গলার চওড়া কিন্তু আমরা পিছন পাটে যতটা রেখেছিলাম ততটাই কিন্তু আমরা গলার চওড়া সামনের পাটেও কিন্তু আমাদের রাখতে হবে। তো পিছন পাটে আমি গলার চওড়া রেখেছিলাম 3.5 ইঞ্চি, তাহলে এখানে আমাদের সামনের পাটেও কিন্তু গলার চওড়া রাখতে হবে 3.5 ইঞ্চি। এবার আপনাদের ইচ্ছে মতো আপনারা গলার যে লম্বাটা সেটা রাখতে পারেন। এখানে আপনারা যদি গলার যে ডিপ সেটা যদি কোনো কাস্টমার চাই যে 6 ইঞ্চি, তাহলে কিন্তু তার সাথে আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, নিলে আমাদের টোটাল হবে 6.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তো এটা আমাদের কিন্তু যে 1/2 ইঞ্চি আমরা এক্সট্রা নিচ্ছি এই কারণে 1/2 ইঞ্চিটা কিন্তু আমাদের সেলাই হয়ে কমে যাবে, গেলে কিন্তু আমাদের সেই টোটাল যে আমাদের গলার লেন্থটা 6 সেটাই কিন্তু আসবে। তো বুঝতে পেরেছেন? তো এখানে আমি আমার সামনের গলার যে লেন্থটা দেখুন এখানে আমি রাখছি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এবারে এটাকে আমি একটা বক্স বানিয়ে, তো এখানে কিন্তু আমি বক্স বানিয়ে নিয়েছি। এবার আপনাদের ইচ্ছে মতো আপনারা গলার ডিজাইন এখানে আপনারা দিতে পারেন। তো এখানে আমি একটা সিম্পল রাউন্ড শেপ গলার ডিজাইন দেবো। তো দেখুন এখানে আমাদের গলার কিন্তু শেপটা দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি রাউন্ড শেপ রেখেছি শুধু সিম্পল। এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ব্রাকাটের যে খাপটা সেটা আমরা কীভাবে বার করবো। তো এখানে দেখুন যে এই যে পুড লাইন, এই পুড লাইনের ওপর থেকে আমরা ফিতেটাকে রাখবো, রেখে আমাদের যে দেখতে হবে যে পয়েন্টের মাপ কত আছে। তো পয়েন্টের মাপ আপনাদের যা থাকবে তার সাথে আপনারা 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি কিন্তু প্লাস করে নেবেন। তো এখানে কিন্তু দেখুন এই যে পুড লাইনের উপর থেকে আমি ফিতেটাকে এমনভাবে রেখেছি। তো এখানে আমার কিন্তু পয়েন্টের মাপ আছে 9.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? 9.5 ইঞ্চি আমার পয়েন্টের মাপ আছে, তার সাথে আমি 2.5 ইঞ্চি প্লাস করবো। আপনারা চাইলে কিন্তু 3 ইঞ্চি ও প্লাস করতে পারেন। তো আমার এখানে টোটাল হবে তাহলে 12 ইঞ্চি। বুঝতে পেরেছেন যে 9.5 ইঞ্চি আমার পয়েন্টের মাপ, তার সাথে আমি 2.5 ইঞ্চি প্লাস করলে আমাদের টোটাল হচ্ছে 12 ইঞ্চি। তাহলে 12 ইঞ্চিটা আমি এরকম একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এখান থেকে কিন্তু আমি একটা স্ট্রেট এই দাগটাকে কিন্তু এমনভাবে আমি একটা স্ট্রেট দাগ টেনে দেবো। দেখুন তাহলে এই যে স্ট্রেট দাগটা নিয়ে দিলাম, দেখুন তাহলে এখানে কিন্তু এই যেটা নিচের অংশ পড়ে থাকলো এটা আমাদের কিন্তু বেরিয়ে এলো বেল্ট। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমাদের বেরিয়ে এলো বেল্ট। তো আপনারাও কিন্তু একই রকমভাবে করতে পারেন। আপনাদের পয়েন্টের মাপটা থাকবে, তার সাথে আপনারা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি প্লাস করে নেবেন, নিয়ে যেখানে হবে সেখানে দাগ দিয়ে দেবেন, দিলে তার নিচের অংশটা কিন্তু পড়ে থাকবে বেল্ট। এবার দেখুন এই যে আমাদের বেল্টটা বেরিয়ে এলো। তো এবার দেখুন এখানে আমাদের এই বেল্টের মাপটা যেটা বেরিয়ে এসেছে দেখুন এখান থেকে আমরা এটাকে ফিতেটাকে এমনভাবে কিন্তু রাখবো। দেখুন এইটা আমাদের হচ্ছে কিন্তু ফিটিংসের লাইন। বুঝতে পেরেছেন? যেটা আমাদের যে সেলাই দেওয়া হবে এটা কিন্তু ফিটিংস দেওয়া। তো সেই ফিটিংস লাইন পর্যন্ত কিন্তু আমাদের ফিতেটাকে এমনভাবে রাখতে হবে, রেখে দেখতে হবে যে আমাদের টোটাল কতটা হয়েছে। দেখুন এখানে আমার হয়েছে কিন্তু 7 ইঞ্চি 5 সুত। বুঝতে পেরেছেন? 7 ইঞ্চি 5 সুত হয়েছে। তাহলে এই যে 7 ইঞ্চি 5 সুত হয়েছে এটাকে আমি কি করবো 3 ভাগ করবো, করে তার 1 ভাগ হবে আমাদের স্পার্টের জন্য আর 2 ভাগ হবে আমাদের যে খাপ তার জন্য, খাপের চওড়াটা। বুঝতে পেরেছেন? তো আপনারাও এরকমভাবে ফিতেটাকে মেপে নেবেন। আপনাদের যেটা বেরোবে সেটাকেই আপনারা কি করবেন 3 ভাগ করবেন, তার 1 ভাগ যাবে স্পার্টের জন্য আর 2 ভাগ থাকবে কিন্তু খাপের যে চওড়া সেটাকে। বুঝতে পেরেছেন? তো আমার এখানে 7 ইঞ্চি 5 সুতটাকে আমি 3 ভাগ করবো। দেখুন 7 ইঞ্চি 5 সুতটাকে যদি আমরা 3 ভাগ করি তাহলে আমাদের 1 ভাগ থাকছে দেখুন এখানে হচ্ছে 2.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? 2.5 ইঞ্চি। তাহলে আমাদের এখান থেকে কিন্তু খাপের দেখুন স্পার্টের জন্য থাকলো আমাদের দেখুন 1 ভাগ 2.5 ইঞ্চি, আর এখানে আমাদের 2 ভাগ থাকছে কিন্তু খাপের চওড়া দেখুন এখানে 5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তো এখানে আমাদের কিন্তু খাপের চওড়া বেরিয়ে এসেছে দেখুন 5 ইঞ্চি। তো 32 ছাতির জন্য কিন্তু যে এখানে খাপের যে খাপ সেখানে কিন্তু যে 5 ইঞ্চির খাপ এটা কিন্তু যথেষ্ট খাপ। বুঝতে পেরেছেন? তো 5 ইঞ্চি কিন্তু যথেষ্ট। তো এখানে আমাদের খাপের চওড়ার মাপটা কিন্তু এরকমভাবে আমরা বের করে নিলাম। তো এবার দেখুন এই যে আমাদের খাপের চওড়ার মাপটা বেরিয়ে এলো, এখান থেকে আমরা কি করবো প্রথমে ফিতেটাকে, তো এবার দেখুন এই যে গলার আমাদের এখানে যে গলার লেন্থটা এখান থেকে আমরা কি করবো রাখবো, ফিতেটাকে এমনভাবে রাখবো, রেখে 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো একটা, এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য। আর এই যে আমাদের মোহরার যে শেপটা দিয়েছি এখান থেকে কিন্তু দেখুন 2.5 ইঞ্চি দেখুন এই যে আমাদের মোহরার শেপটা দিয়েছি এখানে শেপটা, সেখান থেকে আমরা ফিতেটাকে এমনভাবে রাখবো, রেখে এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এটা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু এই মাপগুলো কিন্তু কম্পালসারি। বুঝতে পেরেছেন? তো এখানে আমরা গলার এখান থেকে 1 ইঞ্চি নিলাম, মোহরার এখান থেকে 2.5 ইঞ্চি নিলাম, আর এখানে আমাদের এই যে খাপের চওড়ার মাপটা বেরিয়েছে, তাহলে এই 3টে মাপকে আমরা কিন্তু আলতো হাতে মিলিয়ে দেবো। দেখুন তো এটা আপনারা আলতো হাতে কিন্তু খুব সুন্দর করে সেটটা এখানে দিয়ে নেবেন। তো দেখুন এখানে আমাদের যে খাপটা সেটা কিন্তু বেরিয়ে এলো। এবার দেখুন এই যে আমাদের খাপের চওড়ার এখান থেকে দেখুন এখান থেকে আমরা ফিতেটাকে রাখবো, রেখে এখানে আমরা 3 ইঞ্চিতে দাগ দেবো। এদিক থেকে আমরা নিয়ে নিলাম 3 ইঞ্চি, আবার এই অপর সাইড থেকেও দেখুন রাখবো, রেখে নিয়ে নেবো আমরা 3 ইঞ্চি। তো বুঝতে পেরেছেন? এবার দেখুন এই যে খাপটা আমাদের এই যে খাপের 5 ইঞ্চির খাপ, এর মিডিল হবে কত 2.5 ইঞ্চি, এর মিডিলটাকে আমরা বার করে নিচ্ছি। এরকমভাবে আমরা মিডিলটাকে বার করে নিলাম, নিয়ে এবার দেখুন এই মিডিল থেকে আমরা কত রাখবো
মাপ নেব 2.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তাহলে দেখুন এই যে আমরা দু সাইডে 3 ইঞ্চি নিয়েছি, এই সাইডেও 3 ইঞ্চি নিয়েছি, এই সাইডেও আমরা 3 ইঞ্চি, তাহলে দু সাইডে আমরা একই মাপ নিয়েছি। আর মাঝখানে কিন্তু যা মাপ নিয়েছি দু সাইডে তার থেকে আমরা 1/2 ইঞ্চি কমিয়ে নিলাম, 2.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তো এবার এটাকে আমরা এই 3টে মাপকে আমরা কি করব, আলতো হাতে এমনভাবে কিন্তু একটু সুন্দর করে আপনারা একটু শেপ দিয়ে নেবেন, দিয়ে এটাকে মিলিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু এই খাপটা বেরিয়ে এসেছে। আর এখানে কিন্তু আপনারা এই যে বেল্টের এখান থেকে আপনারা এরকমই 1/2 ইঞ্চিতে বা আপনারা চাইলে 1.25 ইঞ্চিতে আপনারা এরকমই রাখতে পারেন, 1/2 ইঞ্চিতে রাখতে পারেন, রেখে একটা এরকমই শেপ কিন্তু বেল্টের শেপ আপনারা এরকমই দিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার খাপটা রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা এবার কাটিং করব, করে আমাদের এই পার্টটাতে আর এই পার্টটাতে দুটো পার্টে কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে। তো সেটা কোথায় কতটুকু বাড়াতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমরা কাটিং করে নিয়ে নিয়েছি দুটো পার্টকে। এবার দেখুন প্রথমে এই পার্টটাকে কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে। তো তার জন্য কিন্তু আমরা এটাকে এরকমভাবে একটু ক্যাচভাবে রাখবেন, এটাকে আপনারা একটু ক্যাচাভাবে রাখবেন, তাহলে কিন্তু ব্লাউজটা ফিটিংস কিন্তু খুবই সুন্দর হয়। সরাসরি এরকমভাবে আপনারা বসিয়ে দেবেন, একটু ক্যাচাভাবে রাখবেন, রেখে দেখুন এটার আমরা কিন্তু একটা হুবহু এরকমই একটা ছাপ তুলে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি এটার ছাপ তুলে নিয়েছি। তো এবার দেখুন এই যে আমাদের উপরে, প্রথমে দেখুন উপরের পাটে আমাদের কতটা বাড়াতে হবে উপরের দিকে। তো এই সাইডে কিন্তু আমাদের দেখুন হুক আর হুকের ঘর হবে। তো তার জন্য কিন্তু আমরা এদিক থেকে কিন্তু 2 সুত বাড়িয়ে নেব। তো এখানে আমি 2 সুত বাড়িয়ে নিচ্ছি। এবার দেখুন এই যে উপর সাইডে উপরের দিকে এখানে কিন্তু আমি বাড়িয়ে নেব 1/2 ইঞ্চি। বুঝতে পারছেন? এই দিক থেকে আমরা কিন্তু বাড়িয়ে নেব 1/2 ইঞ্চি। এটা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু আপনাদের কম্পালসারি এটাই আপনাদের করতে হবে। তো বুঝতে পেরেছেন? তাহলে এই দিক থেকে আমরা নিলাম 2 সুত আর এই দিক থেকে নিলাম কিন্তু আমরা 1/2 ইঞ্চি। এবার চলে আসবো আমরা নিচের পোর্শনে। দেখুন এবার নিচে আমরা এখান থেকে বাড়াবো 1 ইঞ্চি। দেখুন এখানে আমরা 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আবার এই সাইডেও কিন্তু অপর সাইডেও কিন্তু আমরা একই রকমভাবে বাড়িয়ে নেব 1 ইঞ্চি। তো এটা কিন্তু আপনাদের একটা কথা জানিয়ে দিই, এটা কিন্তু যে 32 ছাতি বা 34 ছাতি বা এর থেকে আর যে সমস্ত ছাতি 28, 30 এর জন্য কিন্তু 1 ইঞ্চি করে আমরা দু সাইডে বাড়িয়েছি, এটা কিন্তু যথেষ্ট। বুঝতে পেরেছেন? এবার দেখুন এখানে যদি আপনাদের 40, 42, 44 এইসব ছাতির জন্য হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটু 1 ইঞ্চি আমি এখানে বাড়িয়েছি, আপনারা চাইলে 1 ইঞ্চি 2 সুত বা 3 সুত করে কিন্তু বাড়িয়ে নিতে পারেন। এই সাইডে যদি যতটা আপনারা বাড়াবেন ততটাও কিন্তু একই রকমভাবে এই সাইডেও বাড়াবেন। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু আপনারা যে 1 ইঞ্চি 3 সুত বা 2 সুত এগুলো আপনারা যখন 44 এই সমস্ত ছাতিগুলোর জন্য, 46 এই সমস্ত হেভি ছাতিগুলোর জন্য কিন্তু তখন বাড়িয়ে নিতে পারেন। তো বুঝতে পেরেছেন? তো 32 ছাতি বা এর কম ছাতিগুলোর জন্য কিন্তু 1 ইঞ্চি করে বাড়ালে যথেষ্ট। তাহলে দেখুন এই সাইডে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম, আবার অপর সাইডে কিন্তু 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো এবার দেখুন আমাদের নিচে বাড়াতে হবে। তো নিচে কিন্তু আমরা কত বাড়াবো? নিচে আমরা 1/2 ইঞ্চি বাড়াবো। তো এই 1/2 ইঞ্চিটা বাড়িয়ে নিচ্ছি কেন? কারণ এটা আমাদের হচ্ছে কিন্তু সেলাই মার্জিন। বুঝতে পেরেছেন? তাহলে দেখুন আমরা নিচে দেখুন এমনভাবে কিন্তু আমরা 1/2 ইঞ্চি নেব, নিয়ে এটাকে আমরা আলতো হাতে কিন্তু মিলিয়ে নেব। দেখুন তো আগে প্রথমে আমরা এটাকে মিলিয়ে নিই। আর এই হুক আর হুকের ঘরের দিকটাতে কিন্তু আপনারা এমনভাবে স্কেলের সাহায্যে এটাকে আপনারা মিলিয়ে নেবেন। দেখুন এমনভাবে মিলিয়ে নেবেন। আর নিচে এই যে এটাকে আপনারা এরকমভাবে আলতো হাতে এই শেপটাকে কিন্তু আপনারা দিয়ে নেবেন। তো দেখুন এই পার্টটাতে কিন্তু আমাদের বাড়ানো কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন এই যে আমরা পাটটাকে বাড়িয়েছি, এই পাটের এই যে নিচের পোর্শনটা দেখুন এমনভাবে কিন্তু আমরা ফিতেটাকে রাখবো, রেখে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখে নেবো যে এখানে আমাদের মাপটা কত আসছে। দেখুন আমার এখানে কিন্তু ফিতেটাকে এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মেপে দেখবেন। তো এখানে আমার আসছে 8 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছেন? এবার দেখুন এই যে পাটটা, এই পাটটা আমাদের বাড়াতে হবে। তো এখানে আমাদের কত হলো? 8 ইঞ্চি। এবার দেখুন এখানে আমরা রাখবো 8 ইঞ্চিতে। দেখুন এই 8 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিলাম, নিয়ে এমন করে একটা দাগ টেনে দিলাম। তো দেখুন এই পাটে আমরা এই সাইডে কত বাড়িয়েছিলাম? 3 ইঞ্চি। আবার অপর সাইডে আমরা বাড়িয়েছিলাম কিন্তু 3 ইঞ্চি। তাহলে দু সাইডে আমরা 3 ইঞ্চি করে বাড়িয়েছিলাম। তো একই রকমভাবে কিন্তু আমরা এখানেও কিন্তু 3 ইঞ্চি নিয়ে নেব, 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আবার এপারেও কিন্তু আমরা 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দেখুন নিয়ে আমরা এটাকে একটা চৌকো বক্স বানিয়ে নেব। দেখুন চৌকো আমরা এখানে একটা বক্স বানিয়ে ফেললাম। এবার দেখুন এখানে কিন্তু আমাদের উপরে যেহেতু সেলাই মার্জিন লাগবে, তার জন্য কিন্তু আমাদের আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই সাইড থেকে আবার 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। এটা হচ্ছে সেলাই মার্জিন, 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। আবার অপর সাইডে কিন্তু আমরা একই রকমভাবে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। তাহলে আমাদের টোটাল গিয়ে দাঁড়ালো কিন্তু 3.5 ইঞ্চি। তো এটা আপনাদের এই কারণেই এরকমভাবে দেখিয়ে দিলাম যে এটা আমাদের কিন্তু সেলাই মার্জিন হয়ে গেল। বুঝতে পেরেছেন? সেলাইয়ের জন্য আমরা 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিলাম। এবার দেখুন এটাকে আমরা কি করবো? এরকমভাবে ফিতেটাকে রাখবো, রেখে এর মিডিল যেটা আছে সেটাকে আমরা বার করে নেব। এর মিডিলটাকে বার করে নিলাম, নিয়ে দেখুন এখান থেকে কিন্তু আমাদের একটা টেকিং পড়বে। তো সেই টেকিংটা পড়বে কতদিন? দেখুন এই যে উপরের পাটা দেখুন, এই যে আমাদের উপরের খাপটা,
এই উপরের খাপে দেখুন এই সাইড আমরা কত বাড়িয়েছিলাম 1 ইঞ্চি, এই সাইডেও আমরা বাড়িয়েছিলাম 1 ইঞ্চি। তাহলে আমাদের কিন্তু এখানে আমরা যতটা বাড়াবো টেকিংটা হবে কিন্তু এখানে ততটাই। এখানে আমরা 1 ইঞ্চি বাড়িয়েছি, তাই এখানেও কিন্তু আমাদের 1 ইঞ্চির টেকিং পড়বে। এটা যদি আমরা এখানে 1 ইঞ্চি 2 সুত বা 3 সুতের টেকিং দিতাম তাহলে কিন্তু এখানেও আমাদের টেকিংটা পড়তো 1 ইঞ্চি 2 সুত বা 3 সুত। আপনারা এখানে দেখুন এই উপরের পাটটাতে আপনারা যতটা বাড়াবেন ততটাই কিন্তু আপনাদের এখানে টেকিংটাও দিতে হবে। তো এখানে আমি যেহেতু দেখুন 1 ইঞ্চি বাড়িয়েছি সেই কারণে কিন্তু আমাদের এখানে 1 ইঞ্চির টেকিং হবে। তো ফিতেটাকে এমনভাবে আমরা রাখবো, রেখে এরকমভাবে কিন্তু আমরা দাগটা দিয়ে দেবো। তো দেখুন এমনভাবে কিন্তু টেকিংটা পড়বে। তো এবার দেখুন এই সাইডে থেকে কিন্তু আমাদের যে বেল্টের যে শেপটা সেটা আমরা কিন্তু এখানে দিয়ে নেব 1/2 ইঞ্চিতে। দেখুন এই সাইডে কিন্তু আমাদের এখানে বেল্টের যে শেপটা সেটা দিয়ে নিতে হবে, কারণ এইদিকে আমাদের হুক আর হুকের ঘরের দিক। এবার দেখুন এখানে যে আমাদের এখানে কিন্তু একটু শেপ দিতে হয়, তো এটাও কিন্তু কম্পালসারি। তো তার জন্য কিন্তু আমরা এই সাইডেও কিন্তু 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। নিয়ে দেখুন এখানে 1/2 ইঞ্চিতে এরমভাবে আমরা একটা আলতো হাতে শেপ কিন্তু দিয়ে নেব। আবার অপর সাইডেও কিন্তু 1/2 ইঞ্চি দেখুন, এই যে আমাদের সেলাই মার্জিন, এখান থেকে আমরা এরকম একটা শেপ কিন্তু দিয়ে নেব। নিলেই কিন্তু দেখুন আমাদের এই যে খাপটা, এই দ্বিতীয় পার্টটা, এটাও কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে বানানো। তো বুঝতে পেরেছেন আশা করছি। তো ভিডিওটি আপনাদের যদি আপনারা একটু বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কোথাও অসুবিধা হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো আশা করছি আপনারা সবটাই বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।